চুল উঠছিল বলে আমি এই রেমেডিটা এক সপ্তাহ ধরে ট্রাই করছি আর তার দারুণ রেজাল্ট তোমাদের সবার সাথে শেয়ার করছি। দেখো, চুল আঁচড়িয়ে মাত্র 2 থেকে 3টে চুল এখানে উঠেছে। কিছুদিন আগেও এর সংখ্যাটা ছিল প্রায় 10 গুণ বেশি। যে রেমেডিটা আমি অ্যাপ্লাই করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই রেমেডি না শুধু হেয়ার ফলকে কন্ট্রোল করবে, এর সাথে হেলদি ওয়েজে হেয়ার গ্রোথও খুব ভালো হবে। এসো বন্ধুরা, তাহলে দেখি কিভাবে এই রেমেডি আমি প্রিপেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করো, যাদের প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করো এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজের রস অ্যাপ্লিকেশন করলে তা আমাদের হেয়ার ফলিকলকে স্ট্রং করবে। আর হেয়ার ফলিকল স্ট্রং হওয়া মানে হেয়ার ফল না হওয়া। রেমেডিটা বানানোর জন্য অবশ্যই প্রয়োজন পেঁয়াজের, আর এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী 4টে পেঁয়াজ নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে মিক্সারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পেঁয়াজের রসটা বার করে নেব। ছোট পেঁয়াজগুলোতে সালফারের পরিমাণ বেশি থাকায় তা আমাদের চুলের জন্য অত্যন্ত জরুরি একটা উপাদান। সালফার চুলের গোড়া মজবুত করে এবং চুলকে বৃদ্ধি পেতে সাহায্য করে। এবার আমি চামচ দিয়ে চেপে চেপে পেঁয়াজের রসটা পুরো বার করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নিলে এইভাবে পেঁয়াজের রসটা খুব ইজিলি বের করে নেওয়া যায়। পেঁয়াজের রসের রঙটা দেখো পুরো পিঙ্কিশ কালার এসেছে, কারণটা হলো ছোট পেঁয়াজ নেওয়ার জন্য। আর বড় পেঁয়াজ যতই লাল হোক না কেন, তার জুসটা বার করে দেখো, সবসময় রং কিন্তু সাদাই হবে, এরকম পিঙ্কিশ কালার কিন্তু আসবে না। একবার পরীক্ষা করে দেখো। পেঁয়াজের পেস্ট থেকে যতটা সম্ভব জুস বার করার আমি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে নেব অ্যালোভেরা অয়েল। এই অ্যালোভেরা অয়েলের প্রিপারেশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, একবার দেখার অনুরোধ রইল। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি পেঁয়াজের রসের মধ্যে 1 চামচ পরিমাণ মতো অ্যালোভেরা অয়েল দিয়ে নেব। মিক্স কিন্তু হবে না, কারণ তেল আর জল কিন্তু কখনো মেশে না। এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলেই পেঁয়াজের রস রেডি অ্যাপ্লিকেশনের জন্য। পেঁয়াজের রস কিন্তু স্টোর করা যাবে না, ইনস্ট্যান্ট বানিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। আর যে কোনো রেমেডি অ্যাপ্লিকেশনের আগে চুলটা ভালো করে আঁচড়িয়ে নিতে হয়, কারণ তাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। তারপর যখন আমরা কিছু আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করি তখন রেজাল্টও খুব ভালো পাওয়া যায়। এবার আমি এখানে খানিকটা তুলো নিয়েছি আর সেটাকে বলের মতো গোল করে এই পেঁয়াজের রসের মধ্যে চুবিয়ে নিয়ে সারা স্ক্যাল্পে থুপে থুপে অ্যাপ্লাই করছি। বিভিন্ন ধরনের পেঁয়াজ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু চুলের জন্য বেস্ট হচ্ছে শ্যালটস। এই ধরনের পেঁয়াজের রস কিন্তু চুলকে একটু রাফ করে, তাই আমি এর মধ্যে 1 চামচ তেল মিশিয়ে নিয়েছি। আর রাফ হলেই বা ক্ষতি কী, চুলটা গোড়া থেকে তো মজবুত হচ্ছে। আগে চুল পড়া বন্ধ হোক, তারপর রাফনেস কাটানোর রেমেডি তো রয়েইছে চ্যানেলে। হাতে সময় যদি বেশি থাকে তাহলে 2 ঘন্টা, আর যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা অ্যাপ্লাই করে হালকা মাসাজ দিয়ে চুলটা খোলা অবস্থায় রেখে শুকিয়ে নিতে হবে, তারপর শ্যাম্পু। ব্যাস, 100% রেকমেন্ডেড এই রেমেডি। এই রেমেডিটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।